নমস্কার বন্ধুরা, আমি সুচন্দ্রা আর আপনারা দেখছেন সুচন্দ্রাস কিচেন। আপনাদের সবাইকে সুচন্দ্রাস কিচেনে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে পটলের মশলা করে দেখাবো। আমাদের বাড়িতে কিভাবে পটলের মশলা করি সেইভাবে করে দেখাবো। এই সময় পটলের অনেকে অনেক কিছু করে, পটল ভাজা করে, পটল পোস্ত করে, পটলের দোরমা করে, কিন্তু আমি আপনাদেরকে আজকে পটলের মশলা করে দেখাবো। এটাও খেতে অনেক সুন্দর হয়, আপনারা বাড়িতে একবার করে দেখবেন। আসুন আমি রান্নাটা শুরু করি। এখানে আমি 400 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, একটা করে শিরা রেখেছি আর একটা করে ফেলে দিয়েছি, আর এরকম মাথার দিকে একটু করে আমি একটু ছিঁড়ে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। এবার এইগুলোকে আমি ভেজে নেব। ভাজার জন্য এর মধ্যে আমি 1 চামচ নুন দিলাম, আর অল্প পরিমাণে হলুদ দিলাম। এবার এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা গায়ে লালচে লালচে দাগ হয়। একটু সোনালি সোনালি করে আজকে ভাজবো। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে দিয়েছি। পটলগুলো এইভাবে ছিঁড়ে নেওয়ার কারণে এর ভিতরে নুন ঝাল মশলা সবটা পরিমাণ মতন ঢুকবে, এতে খেতেও ভালো হবে। পটলগুলো এরকম রং ধরেছে, এবার আমি নামিয়ে নেব। তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দেবো। এখানে দিয়েছি তেজপাতা, দিয়েছি এলাচ, দিয়েছি লবঙ্গ, দিয়েছি দারচিনি দিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এটাকে ভাজতে থাকবো। এর মধ্যে এবার 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো, এটাও ভাজতে থাকবো। এর মধ্যে এক এক করে আমি দেবো নুন। যেহেতু ভাজার সময় নুন দিয়েছি সেই জন্য এখানে আমি অল্প করে দেবো। এখানে দেবো আমি লঙ্কা গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খান। এখানে আমি দেবো হলুদ গুঁড়ো, এখানে আমি দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেবো, তাহলে এতে টেস্টটা খুব সুন্দর আসে। আর এখানে আমি দেবো
এখানে জিরে আমি বাটা দিলাম, বাটাতে একটা সুন্দর ফ্লেভার আসে। এর মধ্যে অল্প পরিমাণে আমি চিনি দিয়ে দেবো। এবার এটা ততক্ষণ কষবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে যায়। এর মধ্যে আমি একটু জল দেবো। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। এইভাবে আপনারাও বাড়িতে করে খাবেন, দেখবেন ভালো লাগবে। এটা অনেক সহজভাবে করা যায়। দেখুন বন্ধুরা, পটল নাড়তে নাড়তে পটল আর মশলা একসাথে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থাতে এবার জল দিয়ে দেবো, অল্প পরিমাণে জল দেবো, শুধু পটলটা সিদ্ধ হওয়ার জন্য। ভাজার সময় পটলটা 80% সিদ্ধ হয়ে গেছে, আর 20% শুধু জলে সিদ্ধ হয়ে গেছে। অল্প পরিমাণে জল দিলাম। একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন এইরকম কষা কষা হয়েছে, গায়ে গায়ে লেগে রয়েছে। এই পজিশনে হয়ে গেছে, পটলও সিদ্ধ হয়ে গেছে। দেখুন পটলও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ গরম মশলা দিয়ে দেবো। আপনারা এটা সাদা ভাতের সাথে পরিবেশন করবেন, এটা খেতে খুব ভালো হয়। আমার রান্নাটা হয়ে গেছে, আপনারা দেখে বলুন কেমন হয়েছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।